আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীত এসে দুয়ারে কড়া নাড়ছে আর পিঠা হবে না, এটা তো হতে পারে না। এজন্য আপনাদের মাঝে নিয়ে এসেছি কুলি পিঠার রেসিপি। আর এই পিঠাটা আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে প্যানে পরিমাণ মতো দুধ, এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ জাল করে ঘন করে নিব। আর এটা জাল হতে হতে কুলি পিঠার ভিতরের পুরটা রেডি করে নেব। ব্লেন্ডার জগে 1/2 কাপ পরিমাণ পোলাওর চাল আমি আধা ভাঙা করে নিয়েছি। আর এখন পুরটা রান্না করব। পাশের চুলায় দুধটা দিয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং গোটা গরম মশলা। এটাকে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটি অ্যারোমা বের হওয়া পর্যন্ত। এরপর এর ভিতরে আধা ভাঙা চালের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে নেড়ে ঘির ভিতরে ভেজে নিচ্ছি। এটা যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে পরিমাণ মতো আমি লবণটা অ্যাড করে নিয়েছি। আর লবণটা দিয়ে একটু নেড়ে এখন দুধটা মিশিয়ে দিচ্ছি। সব দুধটা একসঙ্গে দেইনি, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এটা বলক উঠে গিয়েছে। আর আমি টেস্টের জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি, এটা অপশনাল। আর এখন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল 1 কাপ পরিমাণ। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি বড় চামচের 2 চামচ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিশমিশ। সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে এটাকে রান্না কমপ্লিট করে নিয়েছি। এটা রান্না হয়ে গেলে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে সাইড করে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি কুলি পিঠার ডোটা তৈরি করার জন্য। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিব। আর পানিটা যখন ফুটে উঠবে তখন এতে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা যখন বলক চলে এসেছে এর ভিতরে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি অ্যাড করে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, কারণ চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে এই ডোটা দিয়ে রুটি বানাতে গেলে রুটির সাইডটা ফেটে যায়। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এটা যখন সিদ্ধ হয়ে যাবে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কুসুম গরম হওয়া পর্যন্ত, যেন গরমটা হাতে সহ্য হয়। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি এই প্যানের ভিতরেই হাত দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি। এটা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছে। আমার ডোটা মাখানো কমপ্লিট হলে এখান থেকে আমি বড় বড় লেচি কেটে নিচ্ছি আর মোটা মোটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা যখন সম্পূর্ণ বেলা হয়ে যাবে, একদম পাতলা বেলবো না, একটু মোটা রাখবো। আমি একটি বয়ামের মুখ দিয়ে ছোট্ট রুটির শেপে কেটে নিয়েছি। এরপর এখন আমি এটা দিয়ে কুলি পিঠা তৈরি করে নিব। ভিতরে পুরটা রেডি করে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করতে আমার মেয়ে আমাকে হেল্প করেছে, ও সম্পূর্ণ পিঠাগুলো আমাকে রেডি করে দিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমার কুলি পিঠা। এখন আমি এটাকে ভাপে সিদ্ধ করে নিব। আমি এটিকে রাইস কুকারে সিদ্ধ করব। আগে থেকেই পানিটা বসিয়ে দিয়েছিলাম এবং পানিটা বলক উঠে গিয়েছে। এর ভিতরে সাজিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে পিঠা। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। পিঠাটি অসম্ভব মজা হয়েছিল। আপনারা যারা কুলি পিঠা পছন্দ করেন অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।